আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। বন্ধুরা, বরাবরের মতন আজকেও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটি হলো আপনারা কিভাবে আপনাদের নিজেদের ফটোকে পিএনজি ফটো বানাতে পারেন। বন্ধুরা, তার আগে দেখে নেই আমি একটি ফটোকে, আমার নিজের ফটোকে পিএনজি ফটো বানাইছি। এই দেখুন, এই ফটোটা পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু নাই, এটা কিন্তু কালো একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে শুধু, কিন্তু এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড না। এই দেখুন। তো এই কাজটি আপনারা কিভাবে করবেন, এবং এই কাজটি আপনারা অনেকেই দেখেন যে অনেকে থাম্বনেল বানায় যে নিজের ছবি দিয়ে, পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে না। দেখেন, এখানে আপনাদের দেখাচ্ছি। এই যে মনে করেন যে আমি একটা নিছি, এখানে আমরা আমার ছবিটা যদি আনি এখানে, তো সেই ক্ষেত্রে এখানে দেখা যাবে অ্যাড দেই, এখানে দেখেন কালোটা কিন্তু নাই। ঠিক আছে, এভাবে আপনারা খুব সুন্দরভাবে পারবেন। তো পিকচারটা আর একটা সুবিধা আছে, আমি আগের ভিডিওতে দেখাইছি যে এখান থেকে যদি আপনি একটা ছবি নেন, ঠিক আছে, মনে করেন যে আমি এই ছবিটা এখান থেকে নিছি। ঠিক আছে, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করব। ঠিক আছে, এর জন্য আমি এই ছবিটার উপর ক্লিক করে একটু সামনে আসব। এখানে আসার পরে কাশি অপশনে ক্লিক করব। এখান থেকে আমি এই অপশনে ক্লিক করতে পারবো। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, এটা সুন্দরভাবে আপনারা কেটে ঠিক করতে পারবেন। কিন্তু এই সুবিধাটা আবার আপনারা যে আপনার পিকচার ল্যাপে নাই। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা যদি গ্যালারিতে যাই, এখান থেকে আমরা যদি আমাদের ছবিটা আনি, দেখেন, মনে করেন যে এই ছবিটা নিলাম। এই ছবিটা নিলাম আমরা, এখান থেকে ক্লিক দিলাম। এখন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার মতন এই জায়গায় কোনো সিস্টেম নাই। তো আপনারা এখন কি করবেন, এই ছবিটার যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, এখানে আনতে হয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু পিকচার দিয়ে পারবেন না। ঠিক আছে, তো বন্ধুরা, এই কাজটি করার জন্য, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পিএনজি আকারে, তো আমার ভিডিওটি আজকে আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনারা শিখতে পারবেন। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা এই গুগলে চলে যাবেন। এখান থেকে আপনারা সার্চ করবেন রিমুভ লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদেরকে এরকম একটি সাইটে নিয়ে আসবে। এখান থেকে আপনারা এই প্রথম যে সাইটটি আসছে এটার ভিতরে আপনারা চলে যাবেন। এখানে আসার পর আপনারা আপলোড ইমেজে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের সেই ছবিটি আপনারা এখানে নিয়ে আসবেন। এখানে আমি সেই ছবিটি নিয়ে আসতেছি। এই দেখুন, এই ছবিটি আমি নিলাম। একটু ওয়েট করবেন সবাই, একটু ধৈর্য ধরে কাজ করবেন, অবশ্যই পারবেন আপনারা। একটু লোড নিচ্ছে। দেখুন কত সুন্দর করে পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিল। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে। তো আমরা দেখবো, এটা ডাউনলোড করতেছি। এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ডাউনলোড করবেন। ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এখন আমরা ব্যাক দিয়ে বের হয়ে যাব। এখন আমরা গ্যালারিতে যাই। এখানে দেখুন আমাদের ছবিটা, দেখুন সাদা কিন্তু নেই, কালো হয়ে গেছে। তো এখন আমরা পিকচার ল্যাবে যখন যাব, এই ছবিটা যখন আমরা পিকচার ল্যাবে সেট করব, তো এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে ফ্রম গ্যালারি, এখান থেকে আমি এই ছবিটাই এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি এই টিক মার্কে ক্লিক করলাম। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো আমি এই ছবিটা আবার যদি আমি যদি পিকচারতে যাই, ঠিক আছে, এই দেখুন পিকচারতে যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি, পিকচারতে যদি নিয়ে আসি, তো একই সিস্টেম। ঠিক আছে,
এই দেখুন কত সুন্দর করে, কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আছে। ঠিক আছে, এই সুবিধাটা শুধু পিকচারটা দেওয়া আছে, কিন্তু আপনার পিকচার ল্যাবে দেওয়া নাই। সেই ক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটা অনুসরণ করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আমাদের। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।